5টা আমি এবং আমার লোকজন সহ ট্রেকিং শুরু করছি পারশনাথ পাহাড়ের মন্দির দেখার উদ্দেশ্যে। তো ভোর 5টা থেকে শুরু করে 10 কিলোমিটার পায়ে হাঁটে ঘুরে ঘুরে যেতে হবে মন্দিরের উপরে। সে ভিডিও চিত্রগুলো আপনাদের সামনে প্রদর্শন করছি। উপরে যাচ্ছি, এখনও তো আলো দেখানে ফর্সা তেমন হয়নি, সূর্য বেরোলে হয়তো ফ্রেশ আলো পাবো। সামনে কাঙ্কে হাঁটতেছে, এই যে লাঠি ধরে পাহাড়ে উঠতেছে। এই এরকম ছোট ছোট শর্টকাট দিয়ে পার হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি উঠতে পারবেন। এই একটা শর্টকাট রয়েছে। পারশনাথ মন্দিরের ট্রেকিং পয়েন্টে আপনাদেরকে স্বাগতম। সকাল 5টার সময় হাঁটা শুরু করেছি, এখন 5:30 বাজে। মাত্র 3 কিলোমিটার উঠেছি, আরও তো 7 কিলোমিটার বাকি রয়েছে। এরকম বসার ছাউনি মাঝে মধ্যেই পেয়ে যাবেন। পাহাড়ি রাস্তা, এই যে লোকজন যাচ্ছে, লোকগুলো এদিক দিয়ে গেল। আমি দেখি এবার শর্টকাট দিয়ে যাওয়ার চেষ্টা করব, রাস্তাটা কেমন হয়। आप लोग कितने सवारी के, एक सवारी के कितने लेते हैं? 5200। 5200, ঠিক है। ভাইয়েরা এই পালকিতে করে নিয়ে যাওয়া আসা করে লোকজনকে উঠানো এবং নামানো, নিয়ে যাওয়া এবং নিয়ে আসা। 5000, 5500, 4000 বার্গেনিং করে নেবেন, এরকম পয়সা নিয়ে থাকে। 2 জনের পালকি আছে, 4 জনের পালকি রয়েছে। আপনারা যেদের বেস্ট হয় সেরকম দেখে আপনারা নিয়ে যেতে পারবেন। আর চলুন সামনে আর কি অপেক্ষা করছে সেগুলো দেখাই। লাঠি ঢোকা দিয়ে ধরে 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 এগোচ্ছে, দেখুন যাচ্ছে। এই গাড়ি করে নিয়ে যা আর 6.95 কিলো, মানে 7 কিলো আছে। আমার এই আপনার এসছে ওই পাহাড়ে যাব, ওই যে ওই সাদা করে দেখা যাচ্ছে ওই পাহাড়ে যাব। এই যে একটু পরপর বললাম না বসার জায়গা সব রয়েছে, দোকানপাট রয়েছে। যে পাশ দিয়ে উঠছিলাম সেই পাশ দিয়ে কিন্তু বৃষ্টি হয়নি, আর সামনে দিকে যাচ্ছে হ্যাঁ রাস্তা ভেজা 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 হচ্ছে, মানে বৃষ্টি হয়েছে। আওয়াজ পাচ্ছি বৃষ্টির, কিন্তু দেখতে পাচ্ছি না, গাছ অতিরিক্ত এই কারণে। আর উঁচুতে উঠতে যেরকম কষ্ট হচ্ছে, নামতে কিন্তু আরও সেফটি, কারণ পা স্লিপ করলে এবার গড়ে নিচে চলে যাবেন। এখন যাচ্ছি কিন্তু আমি নিচের রাস্তার দিকে, আর লাঠি এই জন্য নেবেন মাস্ট বি। লাঠিতে ঢোকা না দিলে আপনি পা স্লিপ করে চলে যাবেন আপনি। তো শুরুর ভিডিওগুলো সেরকম দেখাতে পারিনি আলোর উজ্জ্বলতা স্বল্পতার কারণে, এখন একটু করে দেখাচ্ছি। দেখুন কয়েকটা রাস্তা, একটা রাস্তা উপর দিকে চলে এসেছে, একটা রাস্তা। আর যাবো আমরা হচ্ছে ওই উপরে, তাকে দেখুন কত দূরে রয়েছে মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরা জুম করে দিয়েছে, এই যে মন্দির দেখা যাচ্ছে, টাওয়ারের মতো উঁচু হয়েছে, ওইটাই মন্দির। ওখানে যাব আমরা, দেখুন কত দূর। अच्छा लग रहा है? बढ़िया, बहुत अच्छा, बहुत बढ़िया। अभी तक कितने किलो आप कितने बार आए हैं यहाँ पे? यहाँ पे मैं तो कई बार आया हूँ। आगे बहुत मस्त लग जाएगा, है ना? अच्छा लग रहा है। मैं 10 साल से आ रहा हूँ। 10 साल से थे। দেখছেন দাদা আমাদের 10 বছর ধরে এখানে আসে, প্রতিদিন এখানে নিয়মিত হাঁটে, কিছুই মনে হয় না। কিন্তু আমরা নতুন মানুষরা, আমাদের একটু সমস্যা। তো চলুন একসাথে যাই, উপরে যে দেখা হচ্ছে। তো চালিয়ে ফির দেখুন উপরে উঠে যাচ্ছে লাঠি ধরে, বুঝতে পারছেন কেমন উঁচু নিচু রাস্তা। টাইগার রিজার্ভ সেন্টার এটা ক্ষতি হয় यहाँ पे, অর্থাৎ বাঘ এখানে আছে, এই জন্য ঘিরেটা দেওয়া আছে। 1 ঘন্টায় কেবল 4 কিলো মতো হেঁটেছি, এমনই হাঁটার জোর আমাদের। এই যে এতক্ষণ উপরে এসেছি, উপরে এরকম বাজার দোকানপাট রয়েছে। আমার পেছনে যে ওয়াশরুম রয়েছে, পাবলিক টয়লেট, এই যে দোকানপাট, আমার পেছনে দোকানপাট রয়েছে। উপরে যাচ্ছে, তবে এই পাশে একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা হয়তো ঘুরে ঘুরে যাওয়ার সময় দেখা পড়বে। এই যে উপরেও আরও দোকানপাট রয়েছে, এখানে দেখুন এই যে দোকান, এই যে সব সাওয়ারিগুলো নিয়ে এসছে পালকিতে করে, যে সবাই বসে রয়েছে পালকিতে করে নিয়ে এসছে। এই যে দেখুন ছোট একটা বাজার, যাচ্ছে সবাই। नहीं आप पियेंगे? मैं तो पीते नहीं, ठीक है कोई बात नहीं, चलिए। এখানে দেখুন পাশে একটা সুন্দর ঝর্ণা রয়েছে। এই ঝর্ণার আওয়াজ, এত আওয়াজ নিচ থেকে শোনা যাচ্ছে, প্রচুর আওয়াজ। এই যে যাচ্ছে, এত সুন্দর ঝর্ণা বলছে। এই যে দেখুন একটা গাছ পড়ে রয়েছে, সেরকম জায়গা পড়বে। এরকম অবস্থান, শরীর ঘেমে শেষ।
1.5 ঘন্টায় 5 কিলো এসেছি, আর 1.5 ঘন্টায় চলতে হবে। তো কিন্তু এই 1.5 ঘন্টা আরও কঠিন রাস্তা হবে, আরও উঁচু নিচু রাস্তা আছে না। ওঠা নামানোর জন্য দেখুন এই যে 4 জন লোক একজনকে ওঠানোর জন্য নিয়ে যাচ্ছে। দেখুন লাঠি দিয়ে জুতো পায়ে ভর করে যাচ্ছে, খুব সমস্যা। দেখুন হারটা নিয়ে আসছে, এর সাথে বাইকগুলো নামছে নিচে। এখানে 4 জনে নিয়ে যাচ্ছে। ये देखिए भाई सब 4 लोगों ने, और 4 लोगों ने ऊपर भी एक सवारी को बिठा के लिए। ये भी देखिए दूसरा भी है। খুব কষ্ট। এখন নিয়ে যাচ্ছে উপরে। তো যাই, দোকান আর কতগুলো দেখাবো, অনেকগুলো রাস্তার মধ্যে দোকান রয়েছে যে রেস্ট করার জন্য। এখানে আমরা যেগুলোকে বলি, এখানে বলা হয় 4 পোয়া, এর নাম কি আমি তো সেটা ভুলে গেছি। এই যে দেখুন মানুষ নিয়ে যাচ্ছে, নিচে নামছে। দোকানপাট এই যে, এখানে সব কিছু দাম বেশি হবে, নিচের থেকে অনেক দাম বেশি, ডবল দাম সব কিছু এখানে। এই যে লোকজন এখানে রেস্ট করছে বসে থেকে। এই যে দেখুন আরেকজনকে নিয়ে এসছে। এই যে একটা ফাঁকা সাওয়ারি নামিয়ে দিয়ে চলে এসছে ও পর্যন্তই। উপর থেকে এর দৃশ্য দেখুন, শুধু গাছপালা গাছপালা। এই যে মহিলা যাচ্ছে, পালকির সাওয়ারি ছিল, নেমে একটু হাঁটছে। মন্দির গেল রাস্তা, এই যে মন্দিরের ব্যানার। এদিকে গেল একটা মন্দিরের রাস্তা, আমরা এদিকেই যাব। চলে এসেছি মন্দিরে, এখানে ফ্রেশ হওয়ার জায়গা, পরে টয়লেট রয়েছে সামনের দিকে। আর এই যে মন্দির উপরে, আমি সামনে যাবার দেখাচ্ছি আপনাদেরকে। একবারে পরিষ্কার পানি। এই যে ऊपर दिखे मंदिर, पीने का पानी यहाँ मिल जाती है। এই যে मंदिर, প্রথম মন্দিরে এসেছি। কয়টার সময় আসলাম? 7:40 বাজে, 5টার সময় রওনা দিয়েছি, মানে 2 ঘন্টা 40 মিনিট লাগলো। 9 কিলোমিটার এসেছি। 9 কিলোমিটার আসার পরে অবস্থা পাহাড়ের উপরে। যে মন্দিরের এখানে খাবার দাবার ব্যবস্থা হয়, উপরে মন্দির, আর এই যে মন্দিরে খাবার ব্যবস্থা হয় এখানে। এখানে লোকজনে চা খাচ্ছে। যে উপর থেকে দেখুন দৃশ্যটা কেমন, বুঝতে পারছেন কত উঁচুর উপর রয়েছে। যাব ওই যে ওই মন্দিরে, উপরের ওই মন্দিরে যাব। এই যে দেখুন, এখানে আসার জন্য সবাই চেষ্টা করবেন যাতে খালি পেটে এবং খুব সকাল সকাল আসবেন, তাহলে 3 ঘন্টা 4 ঘন্টায় উঠে যেতে পারবেন। আর খালি পেটে হলে খুব ভালো হবে, কারণ খাবার পেটে আপনারা উঠতে পারবেন না। আমি যেমন কাল রাত্রে খেয়েছি, তারপর থেকে আর কিছু খাইনি, মাত্র কেবল খেয়েছি। এই দেখো দাদারা যাচ্ছে উপর দিকে। এই যে দাদাদের সঙ্গে আবার দেখা হয়ে গেছে। হ্যাঁ দাদা চলো। पैर उठ ही रहा है ना। দেখুন লোকজন কিভাবে যাচ্ছে সবাই সারি সারি। এরা আমাদেরকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে দেখা হয়েছে, এদের সঙ্গে পিছে পড়ে গিয়েছে। আমরা চলে এসেছি, তাও তো আমি এর মধ্যে ভিডিও করছি, লোকজনের সঙ্গে খাবার টাবার দিয়েছি, দেখা করছি, তারপরে আমি চলে এসেছি এত দূরে। আর ওরা পিছ পড়েছে, এরা তো খালি গায়ে আসছে। আমার পিঠে সামান আছে 10 কিলো মতো। দেখুন কতটা মনোরম সুন্দর পরিবেশ। এই যে দেখুন পুরো পাহাড়ের উপরে মন্দির। मंदिर का गेट, ये देखिए मंदिर।
तो करना ही करना है, इसमें तो बड़ी बात नहीं है। मैं चलता এখন মেঘ কিভাবে চলে এসেছে, একটু আগে ফাঁকা ছিল রাস্তার জায়গাটার, মেঘ এসে ভরে গেছে, পুরো মেঘ এসে ভরে গেছে, মেঘ যাচ্ছে। এই যে আমার পিছনে পরিবেশটা দেখুন, এই হচ্ছে সবগুলো মন্দিরগুলো একসঙ্গে আছে এখানে, এই এতগুলো মন্দির রয়েছে। আর মেঘে তো ঢেকে গেছে, একটু আগে ফর্সা ছিল, উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল ছিল, আমি কিন্তু মেঘের মধ্যে রয়েছে এখন, অলরেডি মেঘ চলছে। দেখুন এই যে জায়গা, এখানে পাহাড়ে পাহাড়ে এইদিকে আরও 3 কিলো আমি সামনের দিকে গেলে আরও মন্দির রয়েছে অনেকগুলো। मेरा मन से वचन से काय से बारंबार नमः जला दिया ओम शांति स्वाहा। सोच के आ रहे हैं क्या है, से आप सोच रहे हैं आपकी मन से वचन से काय से मेरे परिवार की ओर से नमस्कार करता हूं। जगन्नाथ उनके चरणाविंद को मेरा मन वचन कार्य से बारंबार नमस्कार है, जला दिया दिन आपकी स्वाहा। হচ্ছে উঁচু, প্রথম একটা উঁচু পাহাড় দেখুন, এই কত কাছে থেকে কতটা উঁচাতে রয়েছে এখন, ভাবতে পারছেন? কতটা উঁচু আমার পিছনে, 9 কিলোমিটার আসার পরে আবার উঁচুতে উঠতে আসি, এখনো হিসাব হয়, যাইতে আসি দেখি, যাইতেই থাকি। এখান থেকে যদি পড়েন, এই সিঁড়িগুলো টোটাল নিচে থেকে উপরে আসা পর্যন্ত সিঁড়ি রয়েছে, 1800 সিঁড়ি রয়েছে। আর আপনার মন্দির রয়েছে টোটাল, আমি স্থানীয় লোকজনের কাছে একজনের কাছে জিজ্ঞেস করেছি, টোটাল হিসাব করে বলছে 25টা থেকে 27টা মন্দির রয়েছে এখানে। তো মন্দিরগুলো কভার করতে করতে টোটাল হয়ে যাবে আপনার 27 কিলোমিটার, পায়ে হাঁটা সব কিছু ডিস্টেন্স হবে। এই যে দেখুন, এগুলো বসে থাকার জায়গা রয়েছে, আর নাজারাটা দেখুন কত সুন্দর জায়গা। হ্যাঁ 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 যাও। কার ভেতরে মন্দির দেখেছেন, জায়গাটা দেখুন। এইখানে দুটো লোকেশন দেওয়া আছে, একটা হচ্ছে ভালো রাস্তা, হচ্ছে এই পাশে উঠে যাওয়ার, পারশনাথের মেন মন্দির উঠে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে শর্টকাট রাস্তা। তো দেখি সবাই তো এই পাশে যাচ্ছে, আমি এবার একটু শর্টকাট হয়ে যাই, দেখি কেমন যাওয়া যায়। আর এই মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এই যে আর একটু গেলে, সামান্য গেলে মন্দির দেখা পেয়ে যাব। তো চলুন সামনের দিকে যাই, এটা পরশুনাথের মেন মন্দির, এটাই মেন জায়গা পরশুনাথ মন্দিরের, ওখানে যাব আমি। চলুন, দেখুন কতটা খাড়া পাহাড়, উপরে উঠতে হচ্ছে। এই যে দেখুন পালকিকে নিয়ে আসা কতটা রিক্সের, দেখেন খুবই কষ্ট করে নিয়ে যাচ্ছে। সাইড সাইডে দোকানপাট রয়েছে, এখানে কলার দাম 20 টাকা পিস, একটা কলা, নিচে ছিল 10 টাকা, এখানে 20 টাকা। এটা রাস্তা, সিঁড়ি নিচে যাওয়ার, আর এইদিকে হচ্ছে উপরে যাওয়ার।
দূর দূরান্ত থেকে চলে আসে, দেশের বিভিন্ন স্থান থেকে। এটা সে পরশনাথ মন্দির। আমি আর উপরে যাচ্ছি না, উপরে প্রচণ্ড ভিড় রয়েছে, জন্য যাচ্ছি না। এই সেই মন্দির, এই মন্দির। পুরো দৃশ্যটা দেখুন উপর থেকে নিচের। এই পাশে মন্দিরগুলো দেখা যাচ্ছে না কুয়াশার কারণে, অতিরিক্ত মেঘ। নিচে একটা দর্শনের জায়গা রয়েছে মন্দির, আর উপরে হচ্ছে মেন মন্দির। এই যে दो करके सही आ रही है और भी तकड़ी आ रही है। नन्नी थोड़ा राइट साइड हो, ऐसे होके वो पांचटा भगवान है ना, ऐसे उस पे आओ ऊपर। ये देखिए मंदिर के रास्ते। এই দেখুন পুরো মন্দিরের রাউন্ড, এটা নিচে তো আরো জায়গা রয়েছে। উপর থেকে এরকম সিন, আর এটা হচ্ছে দরজা। এই যে পার হচ্ছে মন্দিরের আরেক সাইড দিয়ে, পুরোটাই রাউন্ড দিচ্ছে আমি। এই যে দেখুন মন্দির, এই যে চলে এসেছি। উপর থেকে শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে, মেঘ ছাড়া কিছু নেই। এই যে দেখুন সবাই ভক্তি করছে, আর এই যে আমার এই সাইডে মন্দির, আমি ক্যামেরা দুটো চালাচ্ছি একসঙ্গে, এই অবস্থা হচ্ছে। পাঁচটার সময়, ভোর 5টার সময় রওনা দিয়েছিলাম, এখানে এসে পৌঁছলাম 2:15 অর্থাৎ 9 ঘন্টা 15 মিনিট লাগলো। আর এখান থেকে আধা ঘন্টা লাগবে স্টেশনে যেতে। তো এই হলো অবস্থান রাস্তার। আর এখানে হোটেল রয়েছে, হোটেল আপনার ইচ্ছা করলে হোটেল রয়েছে, একটা হোটেল দেখলাম, আর ধর্মশালা রয়েছে অনেকগুলো, ইচ্ছা করলে এখানে থাকতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।